আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আশা করছি এই সুন্দর সকালে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ মেহেরবানিতে ভালো আছেন। আমরা দোয়া করি রব্বুল আলামিন সবাইকে রহমতময়, বরকতময়, নেক জীবন দান করুন। আপনারা জানেন এই টিভি চ্যানেলে প্রতিদিন আলোকিত জীবন গড়ার নির্দেশনা দেয়া হয়। নির্দেশনা দেন দেশের প্রাজ্ঞ, বিজ্ঞ, অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। সে ধারাবাহিকতায় আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন তরুণ আলেমে দ্বীনকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিশিষ্ট লেখক, গবেষক, চিন্তাবিদ এবং সাংবাদিক মুফতি আতাউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, বরাবরের মতোই আমরা আজ চেষ্টা করেছি একটি বিষয়কে আপনাদের সামনে আলোচনা করবার জন্য। সে বিষয়টি হলো ইসলামে ব্যক্তি স্বাধীনতা। একান্ত আমাদের নিজেদের জীবন ঘনিষ্ঠ, সময় উপযোগী একটি বিষয়। একজন মানুষকে মুসলমান হিসাবে ইসলাম কতটা স্বাধীনতা দিয়েছে এবং কতটা তার জীবনে সীমাবদ্ধতা রয়েছে, এই বিষয়টা জানা জরুরি। আমরা অনেকেই স্বাধীন হতে চাই এবং স্বাধীন থাকতে ভালোবাসি, কিন্তু একজন মানুষ প্রাকৃতিক পরিবেশে, দেশীয় আইনে, সংস্কৃতিতে এবং ধর্মে নানা দিক থেকে সে পরিবেষ্টিত, এবং সেই জায়গা থেকে মানুষ আসলে কতটা স্বাধীন এবং কতটা তার জীবনটা সীমাবদ্ধ, সংকুচিত, ইসলাম বিষয়টাকে কিভাবে দেখেছে, এ বিষয়ে আমরা আমাদের সীমাবদ্ধ সময়ের মধ্যে আলোচনা করব, শুনব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ইসলামই সম্ভবত পৃথিবীর একমাত্র ধর্ম যে মানব জাতিকে সকল সৃষ্টির উপরে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছে এবং মানুষকে সম্মানিত করার ঘোষণা করেছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, যে আমি আদমকে, বনি আদম, আদমের সন্তানকে আমি সম্মানিত করেছি। সম্মানিত কিভাবে করেছেন? হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, হ্যাঁ, জলে স্থলে তাকে কর্তৃত্ব দান করেছি। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং উত্তম খাবার আমি তাকে দান করেছি। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, এবং আমার অনেক সৃষ্টির উপরে তাকে শ্রেষ্ঠত্ব দান করেছি। তো আল্লাহ তাআলা মানুষকে যে শ্রেষ্ঠত্ব দান করেছেন, যে মর্যাদা দান করেছেন, তার দাবি হলো মানুষের অধিকার, মানুষের সম্মান, মানুষের মর্যাদা এবং স্বাধীনতা রক্ষা করা হবে। এখন মানুষের স্বাধীনতা ইসলাম তো স্বীকার করেই, কিন্তু এই স্বাধীনতাটা ইসলামে নিঃশর্ত না। নিঃশর্ত না কেন? কারণ যেন মানুষ নিজের অকল্যাণ করতে না পারে এবং সমাজের ও অকল্যাণ না করতে পারে। অর্থাৎ ইসলামে ব্যক্তি স্বাধীনতা কল্যাণের শর্তের সঙ্গে যুক্ত, এবং এই যে কল্যাণের শর্ত আরোপ করা হয়েছে, এটা শুধুমাত্র, যেমনটি আপনি বলছিলেন, শুধুমাত্র ইসলাম ধর্মে আরোপ করা হয়েছে বিষয়টি এমন না, বরং পৃথিবীর যে কোনো সভ্য সমাজে, যে কোনো ধর্মে, যে কোনো আইনে মানুষের মাঝে স্বাধীনতার ক্ষেত্রে কিছু বাধা আছে। অর্থাৎ একটা সীমা নির্ধারণ করা হয়েছে যে মানুষ এই পর্যন্ত স্বাধীন, এর বাইরে যদি কোনো কিছু সে করে তাহলে সে এটা করতে পারবে না। সেটা হয়তো সামাজিক শিষ্টাচারের বাইরে হবে, অথবা সেটা হয়তো আইন বহির্ভূত হবে, অথবা এটা হয়তো অপরাধমূলক শাস্তি বলে গণ্য হবে। যেমন ধরেন, পৃথিবীর কোনো ধর্ম বা কোনো রাষ্ট্র মানুষকে হত্যা করার অনুমতি দেয় না, অথচ যে কোনো মানুষের ইচ্ছা হতে পারে অপর একজনকে খুন করতে। তাহলে মানুষকে কেন খুন করার অনুমতি দিচ্ছে না, চুরি করার অনুমতি দিচ্ছে না, প্রকাশ্যে ব্যভিচার করার অনুমতি দিচ্ছে না? কারণ এই আইন মনে করছে বা রাষ্ট্র মনে করছে এতটুকু করার মাধ্যমে মানুষের সীমাবদ্ধতা আরোপ করলে এই ব্যক্তির নিজেরও কল্যাণ হবে, সমাজেরও কল্যাণ হবে। তো ইসলামের সঙ্গে অন্যান্য ধর্ম বা
ব্যক্তি স্বাধীনতার ক্ষেত্রে ইসলাম এবং অন্যান্য মতবাদ, ইসলাম এবং অন্যান্য ব্যবস্থার সঙ্গে পার্থক্যটা হলো এখানে যে ইসলামের সীমাটা একরকম, অন্যান্য ধর্ম এবং রাষ্ট্রের সীমাটা হলো ভিন্ন রকম। কিন্তু সবাই একমত যে মানুষের স্বাধীনতা শর্তহীন না, উন্মুক্ত নয়। হ্যাঁ, উন্মুক্ত হতে পারে না। এখন ইসলাম যে মানুষকে বলল যে তার শর্ত আছে, তার ব্যক্তি স্বাধীনতাটা শর্তাধীন, এই ক্ষেত্রে ইসলামের মূল চিন্তাটা কি, দর্শনটা কি? এই ক্ষেত্রে ইসলামের মূল চিন্তা হলো মানুষ দুইটা জিনিসের ক্ষেত্রে আনুগত্য করবে এবং সকল বিষয়ে স্বাধীনতা ভোগ করবে। একটা হলো মানুষ স্বাধীনতা আল্লাহর আনুগত্য করবে এবং সকল প্রকার গায়রুল্লাহ থেকে সে স্বাধীনতা ভোগ করবে, এবং সাথে সাথে মানুষ তার প্রবৃত্তির দাসত্ব থেকে মুক্ত হবে। এবং পবিত্র কোরআনেও আল্লাহ তাআলা এমনটি মানুষকে নির্দেশ দিয়েছেন যে আমারা আল্লাহ তা'বুদু ইল্লাহু, যে আল্লাহ আদেশ দিচ্ছেন যে মানুষ তোমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, অন্য কারো ইবাদত করতে পারবে না। অর্থাৎ মানুষ আল্লাহর গোলামি করার মাধ্যমে, আনুগত্য করার মাধ্যমে সকল ধরনের দাসত্ব থেকে মুক্তি পাবে এবং নিজের প্রবৃত্তি থেকে, তাড়নার প্রবৃত্তির দাসত্ব থেকে মুক্ত হওয়ার মাধ্যমে নিজের ক্ষতি এবং অন্যের ক্ষতি থেকে বেঁচে থেকে কল্যাণ নিশ্চিত করবে। এটা হলো ইসলামের ব্যক্তি স্বাধীনতার ক্ষেত্রে ইসলামের মূল দর্শন। এবং এই কথাটা ঐতিহাসিকভাবে বিশিষ্ট সাহাবী এবং সেনাপতি রবি ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, পারস্যের সেনাপতি, রস্তমের দরবারে বলেছিলেন। তাকে বলেছে, জিজ্ঞেস করেছ আসলে তোমরা চাও কি? মুসলমানরা যে সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ছো, তোমাদের চাওয়াটা কি? তিনি বললেন যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর দাসত্বের দিকে নিয়ে যেতে, এবং পৃথিবীর সংকীর্ণতা থেকে পরকালীন উদারতা বা প্রশস্ততার দিকে নিয়ে যেতে, এবং অন্য সকল মতবাদের জুলুম থেকে মুক্ত করে ইনসাফের ইসলামের ন্যায় বিচারের ছায়াতলে নিয়ে আসা। অর্থাৎ ইসলামের শুরু থেকে, ইসলামী সভ্যতার বিকাশের সূচনাকাল থেকেই এই মূল ভিত্তির উপরে ইসলামের ব্যক্তি স্বাধীনতাটা নির্ভর করছে যে ইসলাম আল্লাহর দাসত্ব করবে এবং অন্য সকল ক্ষেত্রে সে স্বাধীনতা ভোগ করবে, এবং সে কল্যাণের শর্তে স্বাধীনতা উপভোগ করবে। এটা হলো ইসলামের মূল দর্শন। এখন তাহলে দেখি আমরা কয়েকটা দিক থেকে আমরা চিন্তা করে দেখি যে ইসলাম কিভাবে কিছু সীমাবদ্ধতার মাধ্যমে মানুষের কল্যাণ নিশ্চিত করছে। আমরা যদি প্রথম ইসলামের একটা ঘোষণা দেখি যে মানুষ সত্তাগতভাবে স্বাধীন না পরাধীন। পৃথিবীর বেশিরভাগ ধর্ম এই বিষয়ে স্পষ্ট ঘোষণা দিতে পারেনি যে মানুষ সত্তাগতভাবেই স্বাধীন। কোনো ধর্মে এক শ্রেণীকে আরেক শ্রেণীর দাস হিসেবে ঘোষণা করা হয়েছে। সমাজেরই উচ্চ শ্রেণী নিম্ন শ্রেণীর সঙ্গে দাসসুলভ আচরণ করবে, এটা ধর্মে সিদ্ধ। আবার কোনো ধর্মে কোনো মতবাদে ধর্মীয় নেতাদেরকে মানুষের নিয়ন্ত্রকের ভূমিকা অবতীর্ণ করেছে। অর্থাৎ ধর্ম অনুমতি দিচ্ছে যে তার ধর্ম সাধক যারা আছে তারা সাধারণ মানুষের সঙ্গে দাসসুলভ আচরণ করতে পারবে, এবং ধর্মীয় নেতাদের আনুগত্যের মাধ্যমেই তারা সিদ্ধি লাভ করবে বা আল্লাহর নৈকট্য লাভ করবে। কিন্তু ইসলাম বলেছে না, আল্লাহ ব্যতীত আর কারো দাসত্ব এখানে অনুমোদিত না, এবং মানুষ সত্তাগতভাবে স্বাধীন। এজন্য পবিত্র কোরআনে একদম শুরুতে এবং প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা কেবল আপনারই দাসত্ব করি, আর কারো দাসত্ব করি না, আমরা আর কারো অধীন না, এবং আপনার কাছেই সাহায্য চাই। এবং দেখেন, ইসলামের প্রাথমিক যুগে মিশর জয় করেছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উনি জয় করার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে মিশরের গভর্নর বা প্রশাসক নিযুক্ত করেছিলেন। তো ওনার ছেলে মিশরের একজন সাধারণ মানুষকে কোনো কারণে ক্ষুব্ধ হয়ে ব্যত্রাঘাত করেছিল। তো ওই ব্যক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে নালিশ করে চিঠি পাঠিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধমক দিয়ে চিঠি লিখলেন যে তোমরা মানুষকে কবে দাসে পরিণত করলে, অথচ তার মা তাকে স্বাধীন হিসেবে মুক্ত সত্তা দিয়ে তাকে জন্ম দিয়েছে। অর্থাৎ ইসলাম
মানুষেরকে প্রথম যে মর্যাদাটা দিয়েছে সেটা হলো সে তার সত্তা মুক্ত, এবং এটা পৃথিবীর অনেক ধর্ম বা মতবাদে স্বীকার করেনি। এবং দেখেন, পৃথিবীতে আসলে মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন হয় যেটা, সেটা হলো জ্ঞান। তো মানুষ, ইসলাম জ্ঞানের দরজাকে সকল শ্রেণীর জন্য উন্মুক্ত করেছেন, এবং সব ধরনের জ্ঞান। ইসলাম এটা বলেনি যে ধর্মীয় জ্ঞান কেবল ধর্মীয় শ্রেণীর মানুষ অর্জন করতে পারবে, ব্যবসায়ী জ্ঞান শুধু ব্যবসায়ী শ্রেণীর মানুষরা অর্জন করতে পারবে। ইসলাম এই ধরনের কোনো সীমাবদ্ধতা রাখেনি। ইসলাম বলেছে যে তোমার পৃথিবীতে চলতে হলে জ্ঞান লাগবে, তো এই জ্ঞানের দরজা আমি উন্মুক্ত করে দিলাম, সবাই সব ধরনের জ্ঞান অর্জন করতে পারবা। একজন পেশাগতভাবে যে নিম্ন শ্রেণী বলা হয় আমাদের সমাজে, যেটা যদিও ইসলামে কোনো নিম্ন, হালাল কোনো পেশা নিম্ন না, কথার কথা বলছি, মুচি মেতরের ছেলেরাও শাইখুল হাদিস, শাইখুল ইসলাম হতে পারবে, এটা ইসলাম অনুমতি দেয়। কিন্তু পৃথিবীর বেশিরভাগ ব্যবস্থায় এবং অনেক ধর্মে এই অনুমতিটা নেই। ধর্মগ্রন্থ সবাই স্পর্শ করতে পারে না। এক শ্রেণীর মানুষ অন্য শ্রেণীর মানুষের জ্ঞান অর্জন করতে পারে না। যে কৃষক, তার জন্য রণকৌশল অর্জন করা, রপ্ত করা অনেক ধর্মে নিষিদ্ধ, কিন্তু ইসলাম জ্ঞানের এই সীমাবদ্ধতা রাখেনি। বরং ইসলাম বলেছে তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, যে সকল মুসলমান নরনারীর জন্য জ্ঞানের দরজা শুধু উন্মুক্ত না, বরং বাধ্যতামূলক। এই যে জ্ঞানের স্বাধীনতা, জ্ঞান আহরণের স্বাধীনতা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো, ইসলামের মূল উৎস হলো কোরআন, এবং পুরো কোরআন জুড়ে আল্লাহ তাআলা জ্ঞান আহরণের যে মাধ্যমগুলো আছে সেগুলোকে, যে প্রাকৃতিক মাধ্যম, যে একজন মানুষের এই যোগ্যতা নেই যে সে স্কুলে যে পড়বে, শিক্ষা প্রতিষ্ঠানে যে পড়বে, কিন্তু এই যোগ্যতা আছে যে আল্লাহর সৃষ্টি, উন্মুক্ত সৃষ্টি দেখে সে শিক্ষা অর্জন করবে। এই জন্য আল্লাহ তাআলা তার সৃষ্টিগত যে কুদরত আছে, এক একটা কুদরত বর্ণনা করেছেন, এরপরে বলেছেন তোমরা কি একটু ভেবে দেখবে না, তোমরা কি শিক্ষা গ্রহণ করবে না, তোমরা কি চিন্তা করবে না, তোমরা কি গবেষণা করবে না। অর্থাৎ আল্লাহ তাআলা জ্ঞানের ভাণ্ডারকে উন্মুক্ত করে দিয়েছেন, এবং সবাইকে বারবার জ্ঞান আহরণে উদ্বুদ্ধ করেছেন। তাহলে আমরা দেখলাম যে ইসলাম জ্ঞানের দরজাও মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, এবং এই ক্ষেত্রে মানুষ স্বাধীন। দেখেন, ইসলামের যে বিষয়টা নিয়ে মানুষ ইসলামের দিকে আঙ্গুল তোলার চেষ্টা করে, সেটা হলো মত প্রকাশের স্বাধীনতা। কিন্তু এক্ষেত্রে সমাজের একটা মারাত্মক দ্বিচারিতা আছে, সেটা হলো এই সমাজে আপনি যদি সমাজের সমাজপতি, সমাজের রাষ্ট্রপতি, সমাজের প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, এদের বিরুদ্ধে যদি আপনি তাদের আত্মসম্মানে আঘাত লাগে এমন কথা বলেন, আইন এটাকে অপরাধ বলে। যদি সেটা ভিত্তিহীন হয় এবং আইনের দৃষ্টিতে প্রমাণিত হয়, তাহলে সেটা অপরাধ। কিন্তু আহকামুল হাকিমিন, যিনি মানুষের স্রষ্টা এবং রব, প্রতিপালক, তার বিরুদ্ধে কোনো মন্তব্য করলে সেটা যে অপরাধ হতে পারে, এটা অনেকে ভাবতে চায় না। তারা মনে করে যে রাষ্ট্রপতিকে গালি দেওয়া এটা বাকস্বাধীনতার অন্তর্ভুক্ত না, কিন্তু আহকামুল হাকিমিনকে গালি দেওয়া এটা বাকস্বাধীনতার অন্তর্ভুক্ত। এটা হলো সমাজের সবচেয়ে বড় একটা দ্বিচারিতা। এবং আমরা দেখি ইসলামী সমাজে মানুষ কতটা স্বাধীনতা উপভোগ করে বাকস্বাধীনতার ক্ষেত্রে। যে আমরা ঐতিহাসিক ঘটনা সবাই জানি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন কাপড় পরে খুতবা দিতে উঠেছিলেন, ওনার শরীরে 2টা কাপড় ছিল। পরে একজন মদিনার সাধারণ নাগরিক সে উঠে দাঁড়ায় বলল যে ওমর, তুমি খুতবা ততক্ষণ পর্যন্ত দিতে পারবা না যতক্ষণ না তুমি এই কথা বলবা যে আমার গায়ে 1টা কাপড় আর তোমার গায়ে 2টা কাপড় কোত্থেকে আসলো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এই কাপড়টা আমার শরীরের তুলনায় ছোট, আমার বরাদ্দে যেটা আসছিল, এই জন্য আমার ছেলে আমাকে, আব্দুল্লাহ ইবনে ওমর, সে আমাকে কাপড়টা দিয়েছে। তখন বলল যে হ্যাঁ, আমি তোমার জবাবে সন্তুষ্ট, এখন তুমি বসতে পারো। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো সাধারণ ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন না, উনি ছিলেন হলো 2 জাহানের মানে অর্ধজাহানের অধিপতি, শাসক। তার সামনে একজন সাধারণ নাগরিক এইভাবে জবাবদিহি করার, চাওয়ার ক্ষমতা রেখেছিল ইসলামের সোনালী যুগে। এটাই হলো ইসলামের বাকস্বাধীনতার একটা দৃষ্টান্ত। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তার কঠোর মনোভাব এবং সিদ্ধত বা কঠোরতার জন্য প্রসিদ্ধ, তিনি এই ব্যক্তিকে বাহবা দিয়ে বলেছেন যে যতদিন পর্যন্ত তোমাদের ভেতরে এই জিজ্ঞাসা করার
জবাবদিহি চাওয়ার মানসিকতা আছে, ততদিন পর্যন্ত তোমরা কল্যাণের উপর থাকবে। অর্থাৎ তিনি এটাকে উদ্বুদ্ধ করেছেন। ইসলাম মানুষের বাকস্বাধীনতাকে এভাবেই করেছে। এবং দেখেন, ইসলাম বলে যে বাকস্বাধীনতার নামে মানুষের সম্মান সম্ভ্রম এটা নষ্ট করা যাবে না, সেটা যেই হোক না কেন। এবং ইসলাম যে শুধুমাত্র আল্লাহ এবং তার নবীকে গালি দেওয়াকে দিতে নিষেধ করেছে, বিষয়টি এমন না। কোরআনে বলছে যে তোমরা ভ্রান্ত মানে ইসলামের দৃষ্টিতে যারা গ্রহণযোগ্য না এমন উপাস্যদেরকে গালিগালাজ করো না, কারণ তারা না জেনে আল্লাহকে গালিগালাজ করবে। এ দ্বারা ইসলাম শেখাচ্ছে যে বাকস্বাধীনতার সীমাটা এমন না যে যেটা ওই পর্যন্ত যেতে পারে না যেটা মানুষের অনুভূতিতে আঘাত হানে। এবং এটা শুধুমাত্র ইসলামের সঙ্গে বা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে সম্পৃক্ত না, বরং এটা যে কোনো ধর্ম এবং বর্ণের মানুষের জন্য এটা প্রযোজ্য। এরপর হলো ধরেন ব্যক্তি স্বাধীনতার একটা বড় দিক হলো মানুষের রাজনৈতিক অধিকার, যে মানুষ রাজনৈতিক অধিকার ভোগ করবে কিনা, করতে পারে কিনা, মানুষ তার নেতা মানে নির্বাচনে মতামত দিতে পারবে কিনা, তার নেতার সমালোচনা, শাসকদের সমালোচনা করতে পারবে কিনা, এবং শাসক পরিবর্তনের দাবি জানাতে পারবে কিনা, শাসক নির্বাচিত হলে তার আনুগত্য সে করা তার জন্য কতটা বাধ্যতামূলক, এই সকল বিষয়ে ইসলাম ব্যক্তিকে স্বাধীনতা দিয়েছে। অর্থাৎ ইসলাম খলিফা নির্বাচনের ক্ষেত্রে বা শাসক নির্বাচনের ক্ষেত্রে বলা হয়েছে ওয়াশাবিরহুম ফিল আমরি, যে তাদের বিষয়ে তাদের সঙ্গে কি করো, পরামর্শ করো। এরপর হলো দেখেন, ইসলামী সোনালী যুগে আমরা দেখেছি যে যখন খলিফা নির্বাচিত হতো তখন আনুগত্যের বায়াত করত, কিন্তু কোনো ব্যক্তির যদি অপছন্দের কোনো দিক থাকতো তাহলে সে আনুগত্য বায়াত গ্রহণ করা থেকে বিরত থাকতে পারত এবং রাষ্ট্রের কাছে এর ব্যাখ্যা দেওয়ার অবকাশ ছিল যে আমি এই কারণে বায়াত গ্রহণ করতে আগ্রহী না। হ্যাঁ, এটা ঠিক যে ইসলাম অনর্থক আনুগত্যের সীমা থেকে বের হয়ে যেতে নিরুৎসাহিত করেছেন। হ্যাঁ, উলিল আমর যারা হবে তাদের যদি প্রকাশ্য কোনো গুনাহ না থাকে, জনস্বার্থবিরোধী কাজ না থাকে, তাহলে ইসলাম বলে তাদের আনুগত্য করো। কিন্তু কোনো ব্যক্তির দৃষ্টিতে যদি মনে হয় যে সে আনুগত্যের যোগ্য না, তাহলে তা ইসলাম তার এই অবকাশ দিয়েছে। দেখেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন পারস্য বিজয়ের অধিনায়ক এবং ইরান, ইরাক, সিরিয়া বিভিন্ন অঞ্চল জয়ের ক্ষেত্রে উনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এবং বলা হয়ে থাকে যে পারস্য সাম্রাজ্যের পতনের ক্ষেত্রে খালিদ ইবনে ওয়ালিদ এবং সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান প্রায় সমান। তো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইরাকের গভর্নর হিসেবে নিযুক্ত ছিলেন। তো উনি আল্লাহমুখিতার কারণে রাতের বেলা ইবাদত বন্দিগি নির্বিঘ্নে করার জন্য উনি রাতের বেলা দরজা বন্ধ করে ঘুমাইতেন। ওনার যে বাসভবনের দরজা বন্ধ করে ঘুমাতেন। খলিফার নিকটে অভিযোগ আসলো যে সাদ দরজা বন্ধ করে দিয়ে আমাদেরকে তার কাছে যেয়ে আমাদের রাজনৈতিক মতামত প্রকাশের অধিকার থেকে বঞ্চিত করছে। তো খলিফা তাকে সতর্ক করলেন যে তুমি মানুষের জন্য দরজা উন্মুক্ত করে দাও সব সময়ের জন্য, যেন তারা যে কোনো মুহূর্তে তোমার কাছে যে কোনো প্রয়োজনে আসতে পারে। তো ইসলাম এইভাবে মানুষের রাজনৈতিক স্বাধীনতাটা নিশ্চিত করেছে। এরপর হলো ধর্মবিশ্বাসের স্বাধীনতা। ধর্মবিশ্বাসের ক্ষেত্রে ইসলামে পবিত্র কোরআনে স্পষ্ট ঘোষণা যে লা ইকরাহা ফিদ্দিন কদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, যে দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই, জবরদস্তি নেই। কারণ আল্লাহ তাআলা তার নবীকে 23 বছরের হায়াতের মাধ্যমে সত্য এবং মিথ্যার পার্থক্য স্পষ্ট করেছেন। কোরআনের মাধ্যমে, আল্লাহর রাসূলের জীবন, তার বাণী, হাদিস সুন্নাহর মাধ্যমে এটা স্পষ্ট করে দিয়েছেন। এখন যে সত্যের অনুসারী হবে সে মুক্তি পাবে, যে মিথ্যার পথ ধরবে সে ধ্বংস হবে, এটাই। হ্যাঁ, এখন একটা প্রশ্ন আসতে পারে যে নাস্তিক মুরতাদ, ইসলামী শরীয়তের দৃষ্টিতে যারা নাস্তিক, যারা মুরতাদ, তাদের শাস্তির কথা কেন ইসলাম বলে? এটাও একটা বড় প্রশ্ন। তো ইসলাম যারা মুসলমান তারা এটা সুদৃঢ়ভাবে বিশ্বাস করে যে আল্লাহ আমাদের রব এবং আমাদের খালেক, আমাদের স্রষ্টা,
এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর মনোনীত নবী এবং শেষ নবী। তো এই বিশ্বাসের জায়গা থেকে প্রত্যেকটা মুসলমান এটা বিশ্বাস করে যে কেউ যদি ইসলাম ত্যাগ করে, অন্য ধর্ম সে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পালন করে গেলে এক্ষেত্রে ইসলামের কোনো কথা নেই। কিন্তু যে মুমিন হিসেবে জন্মগ্রহণ করেছে, মুমিনের ঘরে এসেছে, অথবা ইসলাম আল্লাহর প্রতি ঈমানের ঘোষণা দিয়েছে, সে যখন এই আনুগত্যের সীমা থেকে বেরিয়ে যায় তখন আল্লাহর এবং তার রাসূলকে অপমান করা হয়। এবং আল্লাহ যে শ্রেষ্ঠ দ্বীন ইসলাম দান করেছেন সেই শ্রেষ্ঠত্বের অপমান হয়। এবং আহকামুল হাকিমিন, যিনি পৃথিবীর স্রষ্টা, পৃথিবীর পালনকারী, তার এই অধিকার রয়েছে যে তাকে যে অপমান করবে তার জন্য শাস্তির বিধান দেওয়া। তবে একটা কথা মনে রাখতে হবে যে ইসলাম মুরতাদের জন্য যে শাস্তি ঘোষণা করেছে সেটা কিন্তু কোনো ব্যক্তিকে বাস্তবায়নের এখতিয়ার দেয়নি। এটা রাষ্ট্রের এখতিয়ারভুক্ত এবং রাষ্ট্রের এখতিয়ারভুক্ত এবং সেটা প্রথমেই শাস্তিযোগ্য না। মুরতাদের শাস্তির ক্ষেত্রে বলা হয়েছে প্রথমে তাকে তওবার আহ্বান করা হবে, সে যদি তওবা করতে বিলম্ব করে তাকে বন্দি করে রাখা হবে, সুযোগ দেওয়া হবে, এরপরে শাস্তি প্রয়োগ করবে। এবং সেটা তার অপরাধ প্রমাণিত হতে হবে। শাস্তি প্রয়োগের আগে ইসলামী শরিয়া অপরাধ প্রমাণের যে পদ্ধতি বলেছে সেই পদ্ধতিতে তার শাস্তি প্রমাণিত হতে হবে। এই জন্য সমাজে নাস্তিক বলে, মুরতাদ বলে যে মব সৃষ্টি করা হচ্ছে, ইসলামের কোনো সম্পর্ক নেই। এবং বহু দৃষ্টি থেকে, বহু বিবেচনায় এই মবগুলো ইসলামের শাস্তিযোগ্য অপরাধের অন্তর্ভুক্ত। এর সঙ্গে ইসলামের বিধান এবং দৃষ্টিভঙ্গির কোনো সম্পর্ক নেই, এটাও স্পষ্ট করা প্রয়োজন। দেখেন, ভাষা এবং সংস্কৃতির যে স্বাধীনতা, এটা মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্বাধীনতা। তো পৃথিবীর অনেক ধর্ম, অনেক মতবাদ আঞ্চলিকতায় সীমাবদ্ধ। তারা মনে করে যে এই জায়গাটুকু, এই স্থানের টুকুর মানুষরা পৃথিবীর সব মানুষের উপর শ্রেষ্ঠ, এই বর্ণের মানুষরা পৃথিবীর অনেক মানুষের থেকে শ্রেষ্ঠ। এই ধারণা অনেক সভ্যতার দাবিদার বহু সমাজে দেখা যায়, যার কারণে আমরা দেখি যে ইউরোপ আমেরিকায় কৃষ্ণাঙ্গদের প্রতি, এশীয়দের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয় এবং তাদের সংস্কৃতি, তাদের ধর্ম স্বীকৃতি দেওয়া হয় না। তাদেরকে মনে করা হয় তারা নিম্ন শ্রেণীর মানুষ। কিন্তু ইসলাম এই ক্ষেত্রে পৃথিবীর আল্লাহ শরীয়তের সীমার ভিতর থেকে পৃথিবীর সকল ভাষা, বর্ণ এবং সংস্কৃতিকে স্বীকার করে নিয়েছেন। এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, যে আমি তোমাদের সবার জন্যই কি পৃথক পৃথক রীতিনীতি এবং জীবন পদ্ধতি দান করেছি। এর মধ্য দিয়ে মূলত বৈচিত্র্যকে গ্রহণ করে নেওয়ার সে ঘোষণা রয়েছে। শুকরিয়া, আপনি আমাদের বলছিলেন ইসলামে ব্যক্তি স্বাধীনতা নিয়ে। আমরা আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। যাওয়ার আগে রব্বুল আলামিনের দরবারে সংক্ষিপ্ত মুনাজাত করব ইনশাআল্লাহ। আপনারা চাইলে আমাদের সঙ্গে মুনাজাতে শামিল হতে পারেন। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا افرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. آمين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا تقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب.
اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى اللهم باعد بيني وبين خطيئتي كما باعدت بين المشرق والمغرب اللهم إنك عفو تحب العفو فاعف عنا হে আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করেন আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করেন আল্লাহ এই ফিতনা ফাসাদের যুগে আমাদের ঈমান আমলকে দৃঢ় করে দেন আল্লাহ দ্বীনের উপর চলাকে সহজ করে দেন আল্লাহ আখিরাতকে দুনিয়ার উপর প্রাধান্য দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে আমলে সালেহ দান করেন আল্লাহ আমাদেরকে আমলে সালেহ দান করেন আল্লাহ আমাদেরকে আপনার গোলামি জিন্দেগি নসিব করেন আল্লাহ আমাদেরকে আপনার গোলামি জিন্দেগি নসিব করেন আল্লাহ সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকার মতো আল্লাহ ঈমানি দৃঢ়তা দান করেন আল্লাহ সারা দুনিয়ার মুমিন মুসলমানের প্রতি আপনি খায়ের এবং ভালাই নসিব করেন আল্লাহ এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে আল্লাহ মুসলিম দেশগুলোকে আপনি হেফাজত করেন আল্লাহ ভাতৃ সংঘাত থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ যুদ্ধের ভয়াবহতা থেকে আমাদেরকে আমাদের দেশ এবং জাতিকে আপনি রক্ষা করেন এ আল্লাহ আপনি সকল প্রকার ভালাই নসিব করেন সকল প্রকার কল্যাণ নসিব করেন সকল প্রকার খারাপি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এ আল্লাহ আমাদের বাবা মাকে নেক হায়াত দারাজ করেন আল্লাহ আমাদের বাবা মাকে নেক হায়াত দারাজ করেন আল্লাহ আপনি তাদের উপযুক্ত খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ যাদের বাবা মা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাদের বাবা মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরবাসী হয়েছে আল্লাহ আপনি সবাইকে মাফ করে দেন আল্লাহ খাস করে আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আপনজন আল্লাহ আমাদের শিক্ষক আমাদের ছাত্র আল্লাহ আমাদের বন্ধু বান্ধব অনেকেই দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ আপনি সবাইকে মাফ করে দেন আমিন 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 আল্লাহ আপনি আপনার হাবিব তার উম্মতের জন্য যত ভালো কল্যাণের দোয়া করেছেন আল্লাহ সেই কল্যাণ আমাদেরকে দান করেন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু